যারা মোটরসাইকেল কেনার ক্ষেত্রে লোনের কথা ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে দা সিটি ব্যাংক বা সিটি ব্যাংক থেকে আপনি কিভাবে আপনি মোটরসাইকেলের জন্য লোন নিতে পারেন এবং টোটাল ডিটেলস। সো চলুন শুরু করি। অ্যাকচুয়ালি আমি চাচ্ছিলাম যে মুখে বলার জন্য, বাট এতে দেখা গেছে যে আপনাদের প্রবলেম হতে পারে, মানে বোঝাটা একটু টাফ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে আমি আসলে কম্পিউটারে হেল্প নিচ্ছি, তাহলে আপনারা সহজভাবে সব ক্যালকুলেশনগুলো দেখতে পারবেন। সো চলুন। সো এই হচ্ছে টোটাল ডিটেলস। তো আমি আসলে টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই। যদি আপনার ফর্মাল যে সিস্টেমটা সেটা যদি আপনি পড়তে চান তাহলে এখান থেকে পড়তে পারেন ভিডিও পজ করে, বাট আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝাই দিচ্ছি, তাহলে আপনার ইজি হবে হচ্ছে আপনার বোঝার জন্য। যে কোনো ছেলে যদি হন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি গভর্নমেন্ট এর কোনো জব করেন, সেটা সেমি গভর্নমেন্টে যদি কোনো জব করেন, সেটা প্রাইভেট অর্গানাইজেশনে যদি জব করেন, সেই ক্ষেত্রে সেলফ এমপ্লয় বিজনেস পার্সন হয়ে থাকেন, আদার্স কোনো বিজনেস পার্সন হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তারপরে হচ্ছে আপনার যদি কোনো ল্যান্ড থাকে তাহলে সেই ক্ষেত্রে, বা মানে জমি, বাড়ি বা আপনার হচ্ছে ফ্ল্যাট থাকে, তাহলে সেখান থেকে যদি কোনো ইনকাম আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনি মেয়ে হন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে স্পেশাল ওমেন প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো স্পেশাল ওমেন প্রোগ্রাম বলতে হচ্ছে, যদি আপনি স্পেশাল ওমেন প্রোগ্রামের মধ্যে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে, আপনি যদি মেয়ে হন তাহলে হচ্ছে আপনি মানে গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে, নয়তোবা সেমি গভর্নমেন্ট এমপ্লয় হতে হবে, নয়তোবা হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনের আপনার হচ্ছে ডকুমেন্টস থাকবে, মানে আপনার প্রাইভেট অর্গানাইজেশনে যদি কাজ করেন সেটার ইনকাম ডকুমেন্টস আপনাকে দিতে হবে। তো এই ক্ষেত্রে আপনার এজ হইতে হবে হচ্ছে 21 থেকে, মানে আপনার বয়স মিনিমাম 21 হতে হবে এবং ম্যাক্সিমাম আপনি 60 বছরের মধ্যে থাকতে হবে আপনার হচ্ছে এজ, যদি আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেন। এই ক্ষেত্রে আপনি যদি স্যালারি হোল্ডার হন, মানে অ্যাকাউন্ট পে, মানে আপনার স্যালারিটা যদি অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া হয়, ধরেন আপনি যেখানে চাকরি করেন সেখানে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা ঢুকে যায় প্রতি মাস শেষে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে পার মান্থ মিনিমাম ইনকাম আপনার থাকতে হবে 20,000 টাকা। আর আপনি যদি মানে স্যালারি মানে ক্যাশ পেমেন্ট হয়, আপনার যদি স্যালারি ক্যাশে দেয়, মানে আপনি যেখানে চাকরি করেন সেখানে সম্ভবত মনে করেন যে আপনাকে ক্যাশে টাকা দেয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি স্কিল হতে হবে আপনার হচ্ছে 25,000 টাকা পার মান্থ। আর আপনি যদি মানে বিজনেসম্যান হন, যদি বিজনেস করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার মান্থলি ইনকাম 30,000 হতে হবে। আপনার যদি ল্যান্ড থাকে, বাড়ি থাকে, দোকান থাকে সেই টাইপের, বা আপনার কোনো ফ্ল্যাট থাকে, তাহলে সেখান থেকে মিনিমাম ইনকাম থাকতে হবে আপনার 30,000 টাকা পার মান্থ। ঠিক আছে, তাহলে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এই ক্ষেত্রে ডকুমেন্ট লাগবে, কিছু ডকুমেন্ট, স্যালারি সার্টিফিকেট লাগবে, ব্যাংক স্টেটমেন্ট লাগবে, আপনার অবশ্যই একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তারপরে হচ্ছে বিজনেস কার্ড লাগবে, যদি আপনার বিজনেস থাকে তাহলে বিজনেস কার্ড লাগবে, টিন লাগবে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে, মানে টিন যেটাকে বলে, তারপরে ট্রেড লাইসেন্স লাগবে যদি বিজনেসম্যান হন। আর ওনারশিপ প্রফিট, যদি আপনার ফ্ল্যাট বা যেটা বললাম দোকান থেকে যদি আপনার ইনকাম আসে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে ওনারশিপ সেটা প্রুভের জন্য কিছু পেপারস লাগতে পারে। মানে ইনকাম বেসের যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের মধ্যে আপনি লোন নিতে পারবেন সর্বনিম্ন 70,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আপনি 5 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে ধরুন আপনি যে বাইকটা কিনতে চাচ্ছেন সেই বাইকটা মনে করেন যে আপনার 1 লক্ষ টাকা, তাহলে আপনাকে কিন্তু 20,000 টাকা মিনিমাম আপনাকে পে করতে হবে, বাকি যে 80,000 টাকা সেটা আপনি লোন নিতে পারবেন। মানে হচ্ছে আপনার বাইকের দাম যতই হোক না কেন, তার আপনার হচ্ছে মিনিমাম 20% আপনাকে পেড করে দিতে হবে, বাকিটা আপনি চাইলে লোন নিতে পারেন। এখানে আপনি 50% লোন নেন, 30% লোন নেন, 40% লোন নেন, এটা আপনার ব্যাপার, বাট সর্বনিম্ন আপনার হচ্ছে 70,000 টাকা, সর্বোচ্চ 5 লাখ টাকা। দেন হচ্ছে আপনি যদি মানে কত মাসের জন্য লোন নিতে হবে, মিনিমাম আপনি হচ্ছে 6 মাসের জন্য লোন নিতে পারবেন, আর ম্যাক্সিমাম আপনি হচ্ছে 24 মাস পর্যন্ত আপনি লোন নিতে পারবেন, মানে হচ্ছে 6 মাস আর হচ্ছে 2 বছর সর্বোচ্চ নিতে পারবেন। তারপরে হচ্ছে মডেলের ব্যাপারটা হচ্ছে আপনার গাড়ি যেটা আপনার মডেল সিলেক্ট করেন কোনো সমস্যা নেই, বাট অবশ্যই নতুন হতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যদি ছেলে হন, মানে এই যে বেসিকের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রসেসিং ফি দিতে হবে টোটাল অ্যামাউন্টের 1%। সো আপনাকে বুঝে নেন যে আপনাকে 1% করে আপনার হচ্ছে প্রসেসিং ফি দিতে হবে। এবার আসে হচ্ছে স্পেশাল ওমেন প্রোগ্রাম, ওই যেটা বললাম যে ওমেন যদি হন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেম সিস্টেম, আপনি 70,000 টাকা সর্বনিম্ন, 1,50,000 টাকা সর্বোচ্চ আপনি নিতে পারবেন। মেয়েদের ক্ষেত্রে একটু কম, মানে প্রসেসিং ফি ছাড়া এখানে আসলে একটা সুযোগ আছে। তো মিনিমাম হচ্ছে 20%, আমি যেটা বললাম আগে সেম সিস্টেম এখানেও সেম। এখানে 6 মাস থেকে
24 মাস পর্যন্ত আপনি নিতে পারবেন। 6 মাসের জন্য নিতে পারেন বা আপনি 24 মাসের জন্য লোনটা নিতে পারবেন সর্বোচ্চ। তো এখানের মধ্যে আপনি শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি স্কুটি কিনেন বা ক্যাব টাইপের কিছু কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি মানে স্কুটি এবং ক্যাব ব্র্যান্ডের মানে যেগুলো আছে সেগুলো আপনি কিনতে পারবেন। এক্ষেত্রে কোনো প্রসেসিং ফি লাগবে না, 70,000 থেকে 1.5 লাখ টাকার মধ্যে। দেন হচ্ছে কি কি রিকোয়ারমেন্ট লাগবে যদি আপনি লোন নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে যদি আপনার স্যালারি হয় মানে স্যালারি ইনকাম হয় মানে আপনি যদি জব করেন, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালিড ন্যাশনাল আইডি কপি মানে আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে অবশ্যই। দেন হচ্ছে হলো আপনার মানে পার্সোনাল ইটিন থাকতে হবে। ইটিন মানে হচ্ছিল আপনার ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, সেটা থাকতে হবে। তো এটা সম্বন্ধে আপনি যদি না জেনে থাকেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেটা দিয়ে আপনি জেনে নিতে পারবেন যে আসলে ইটিনটা কি। সো তারপরে দেন হচ্ছিল আপনার হচ্ছে আপ টু ডেট মানে একদমই নতুন সদ্য তোলা হচ্ছে 2 কপি ফটোগ্রাফস থাকতে হবে, মানে ছবি নেবেন সেটা হচ্ছে আপনার সাইন করা, হ্যাঁ সাইন করতে হবে। দেন হচ্ছে আপনি যদি হয় তাহলে LOI, তারপরে হচ্ছে স্যালারি সার্টিফিকেট মানে যে কোনো একটা দিতে হবে, স্যালারি সার্টিফিকেট বা LOI বা পে স্লিপ, সিগনেচার বাই ম্যানেজার মানে ম্যানেজার অ্যাকাউন্ট বা HR বা অ্যাডমিন বা ফাইন্যান্স অর পে স্লিপ কোম্পানি নেম, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আপনাকে 3 মাসের আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে যদি আপনি স্যালারি হোল্ডার, মানে যেটা আপনাকে যদি আপনার স্যালারিটা ব্যাংকে আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি 3 মাসের স্যালারি মানে স্টেটমেন্ট দিলেই হবে, মানে স্যালারি যদি ঢুকে আপনার অ্যাকাউন্টে সরাসরি। তাহলে আদারওয়াইজ আপনি যদি আদার্স মানে আপনাকে যদি ক্যাশ পে করে, তাহলে সেই ক্ষেত্রে আপনার যে আপনি যে অ্যাকাউন্টটা মেনটেন করেন সেই অ্যাকাউন্টে অ্যাগেনিস্টে আপনার হচ্ছে 6 মাসের আপনাকে স্টেটমেন্ট দিতে হবে যদি পে মানে আপনাকে ক্যাশ পে করে। তো সেই ক্ষেত্রে আপনার আপনি যে যে অফিসে কাজ করেন সেই অফিসের আইডি কার্ড মানে বিজনেস কার্ড দিতে হবে, দুইটার একটা। দেন হচ্ছে আপনার মানে যদি আপনার তো একজন গ্যারান্টার লাগবে, সো ওই গ্যারান্টার যে হবে সেই গ্যারান্টারের আপনার হচ্ছে NID লাগবে এবং 1 কপি ছবি লাগবে। তার স্যালারি যদি আপনার হচ্ছে মানে আপনার স্যালারি যদি 50,000 টাকার উপরে হয় মানে 50,000 প্লাস হয় মান্থলি, তাহলে সেই ক্ষেত্রে আপনার গ্যারান্টারের প্রয়োজন নেই, মানে কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই। এবার আসে হচ্ছে বিজনেসম্যান যদি হন আপনি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালিড ন্যাশনাল মানে ন্যাশনাল আইডি কার্ড লাগবে। দেন হচ্ছে আপনাকে T10 লাগবে, সেম সিস্টেম। দেন হচ্ছে আপ টু ডেট হচ্ছে ফটোকপি মানে ছবি লাগবে 2 কপি। তারপরে হচ্ছে আপনার কি বলে আপডেট ট্রেড লাইসেন্স লাগবে, ট্রেড লাইসেন্সের কপি লাগবে। আর পার্টনারশিপ যদি হয়, আপনার যদি বিজনেস পার্টনারশিপে হয় তাহলে পার্টনারশিপের কাগজপত্রগুলো লাগবে। তো আপনাকে হয় কোম্পানির যে নামে যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট মানে 6 মাসের স্টেটমেন্ট দিতে হবে। সো এটা একটা ব্যাপার আছে। দেন হচ্ছে আপনার গ্যারান্টারের NID লাগবে এবং 1 কপি ছবি লাগবে। আর হচ্ছে আপনাকে বিজনেস কার্ডটা দিতে হবে যদি আপনি বিজনেস দেন প্রফেশন। এবার আসি যদি আপনি প্রফেশনাল হয়ে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডক্টর, ইঞ্জিনিয়ার এই টাইপের পার্সনদের বা আপনার হচ্ছে উকিল, এদেরকে কিন্তু অনেক সময় প্রফেশনাল বলে। তো এই ক্ষেত্রে তাদের কিছু ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, মানে টিন নাম্বার, তারপরে হচ্ছে ছবি, আর তারপরে হচ্ছে ইনকাম প্রুফের জন্য ব্যাংক স্টেটমেন্ট লাগবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। আর প্রফেশনাল যে সার্টিফিকেট, আপনি যে ডক্টর বা ইঞ্জিনিয়ার বা যেটাই হোক না কেন সেই সার্টিফিকেট লাগবে। তারপরে হচ্ছে আপনার ডিক্লারেশন ইনকাম অফ পার্সোনাল লেটার হেড প্যাড লাগবে। দেন হচ্ছিল আপনার গ্যারান্টারের ন্যাশনাল আইডি কার্ডের লাগবে এবং হচ্ছিল তার ছবি লাগবে এবং হচ্ছে আপনার যে বিজনেস কার্ড আছে মানে আপনার যে বিজনেস কার্ড সেটা লাগবে। লর্ড আর আপনার হচ্ছে লেডি হন কোনো সমস্যা নাই, সেই ক্ষেত্রে আপনি ভ্যালিড আপনার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, তারপরে আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে, আপনার হচ্ছে ছবি থাকতে হবে মানে 2 কপি ছবি লাগবে সদ্য তোলা। তারপরে হচ্ছে ইনকাম প্রুফ ডকুমেন্টের জন্য আপনাকে আপনার যে পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক অ্যাকাউন্টে 6 মাসের স্টেটমেন্ট লাগবে। তারপরে হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন কপি, আপনার যে ল্যান্ডটা রেজিস্ট্রেশন করেছেন সেটার কপি, যে গ্যারান্টার আছে তার NID এবং হচ্ছে ছবি লাগবে। সো এখানে এই চারটা দেখে নিতে পারেন, আপনি চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। তো এই ক্ষেত্রে ধরুন আপনি যদি 70,000 টাকা নেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে আপনাকে 6 মাসে প্রতি মাসে হচ্ছে 12,555 টাকা করে দিতে হবে 6 মাসের জন্য যদি নেন। আর যদি আপনি 7 মাসের জন্য নেন তাহলে প্রতি মাসে আপনাকে 10,888 টাকা করে দিতে হবে, 8 মাসের জন্য 9,000, এরকম করে করে পুরা জিনিসটা দেওয়া আছে। যদি 24 মাসের জন্য হয় তাহলে 3,000 সামথিং, 3,850, সরি 805। তারপরে দেন হচ্ছে আপনি যদি 80,000 নেন তাহলে এটা 80,000-এর চার্ট, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 4 লাখ টাকা যদি নেন তাহলে 4 লাখের এটা চার্ট। আপনি যদি 5 লাখ নেন, 5 লাখের চার্ট এটা। প্রতি মাসে আপনাকে যদি 6 মাসের জন্য নেন তাহলে 89,000 টাকা করে দিতে হবে। আর যদি আপনি
মানে 24 মাসের জন্য নেন তাহলে 27,000 টাকা করে দিতে হবে। মানে আপনাকে কষ্ট করে এই চার্টটা মুখস্থ করে ফেলতে হবে যদি আপনি বাইক নিতে চান। সো এই ছিল প্রসেস, বুঝতেই পারছেন যে আসলে কিভাবে আপনি এই লোন নিতে পারেন এবং দেখা গেছে যে আপনি কি কি রিকোয়ারমেন্ট লাগবে টোটাল ডিটেলস। সো এই ছাড়াও আপনি বিভিন্ন ব্যাংকের আরও কিছু ব্যাংক আছে যেই ব্যাংকগুলো আসলে মোটরসাইকেলের জন্য লোন দেয়, সেই ভিডিওগুলো আমি অলরেডি পাবলিশ করার ট্রাই করতেছি। যদি পাবলিশড হয়ে থাকে তাহলে এখানে লিঙ্ক পাবেন, আদারওয়াইজ ভিডিও ডিসক্রিপশনে প্লেলিস্টই পাবেন মোটরসাইকেলের লোনের ক্ষেত্রে, সেই প্লেলিস্ট দেখে নিতে পারেন যে আসলে কোন ব্যাংকের কোন সুবিধা এবং কোন ব্যাংক থেকে আপনি কত টাকা লোন নিতে পারবেন। সো আজকে এই পর্যন্তই। আপনার কাছে ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।